আসসালামু আলাইকুম, কেমন আছো মিষ্টি ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছো। তো এখানে দেখো আজকেও ছোট বউ কোথায়, তো সেটা তোমরা ব্লগে দেখতে পাবে বন্ধুরা। তো কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন আমার ব্লগটাকে দেখার জন্য। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন প্রত্যেক দিন ব্লগ দেওয়ার, যা যেমন করেই হোক, যে কিছুই হোক, যা কিছুই আমার করে হবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মাঝে মাঝে মিস হতে পারে, কিন্তু যতক্ষণ আমি এখানে আছি আমার স্বামীর বাড়িতে ততক্ষণ দেওয়ার চেষ্টা করব। কোথাও যদি চলে যাই তাহলে দিতে পারবো না। তো এখানে দেখো আমার ছেলের যে ইচ্ছে দেখতে পাচ্ছ যেটা হয়েছে নাকের মধ্যে, সেটা থেকে অনেক বেশি জ্বর উঠে গেছে। তো আমার ছেলেকে নিয়ে যেতে হবে। তো কোথায় যাব, তো ভাবছিলাম একবার হসপিটালে যাব। তো এখানে দেখো ছোটো ছেলেকে কাপড় পরিয়ে নিয়েছি। তো আমার ছোটো ছেলে যে কাপড়টা পরেছে সেটা ওর কী বলো বড় কাকিমা দিয়েছে। তো ওকে আমার ছেলেকে ভীষণ কিউট লাগছে কাপড়টা পরিয়ে, ভীষণ আমার পছন্দ হয়েছে কাপড়টা। আর আমার ছোটো ছেলের গায়েও না অনেক সুন্দরভাবে ফিটফাট হয়ে সেটা হয়েছে। আর এখানে দেখো আমরা চলে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে। দেখতে পাচ্ছ গাড়িতে উঠটা মাত্রই আমার ছেলের নাক থেকে রক্ত পড়ছিল। তো বাচ্চারা যাদের করে আছে তারা তো বুঝতে পারবে কতটা কি বলো মুশকিল চলা। এই তুমি ভাববে যে এই মাসে আর কিছুই হবে না, সব কিছু শেষ এই মাসে, কিন্তু এই তক্ষণই তোমার চলে আসবে বাচ্চাদের জ্বর, বাচ্চাদের অনেক কিছু, তারপর নিজের তো আর আছে, লেগেই আছে, আজ এই কাল সে। তো কী আর বলবো তোমাদের, আমি আর বোঝাতে পারবো না সেটা। আমার তো আর সব সময় লেগেই আছে গ্যাস, অ্যাসিডিটি, তারপর হাতে ব্যথা, পায়ে ব্যথা, মানে কি বলবো। এখানে থেকে হসপিটাল চলে এসেছি। আর এখানে সেই বিড়ালটাকে দেখে আমার খুবই ভালো লেগেছে, সেটা জানালার মধ্য দিয়ে আমাদের দেখছিল। তারপর এখান থেকে চলে আসলাম। ওইখানে আর কোনো ক্লিপ তোলা হয়নি। এখান থেকে আসার পথে শুধুমাত্র আজকে শুধু মিষ্টি এনেছিলাম আর সিঙ্গারা দুটো এনেছিলাম। আমার ছেলেটা কিছুই খাচ্ছিল না, জ্বর চলে আসে। তো ভাবলাম ওর খুব পছন্দের জিনিস মিষ্টি। মিষ্টি আগে বেশি পছন্দ করতো, এখন একটু কম করে। আগে দুটো তিনটে নিয়ে খেয়ে নিত, এখন শুধু নে কিন্তু খায় না, একটু সময় হাতে রেখে তারপর আবার রেখে দেয় এরকম। তো আমার তো বেশি পছন্দের এই মিষ্টি। কি বলো, এটা লেগে গেছে, এটা ছাড়ছিল না। তারপর আমি কেমন করে এটা ছাড়িয়ে নিলাম। এই যে দেখো এই বরফিটা খেতে আমার ভীষণ পছন্দের। তারপর দেখো এখানে হলো বিকেলবেলা আমার ছেলেকে একবার ওষুধ খাইয়েছি, কি বলবো, ওষুধ খায় না। ওষুধ খেতেও ভীষণ পছন্দর ওষুধ, তার উপরে তো আবার জোরের ওষুধ খেতেই চায় না। তো এখানে আমাকে ডাকছিল কারণ ওখানে ভেঙে আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার যে গ্রিলের দরজা, সেটা ঠিক পাশে একটা ভেঙেছিল, তাই জন্য আমাকে ডাকছিল, আসছিল। তারপর আমি বললাম এখানে আসো, তবুও আসছিল না। তো আমাদের এই যে বারান্দার অবস্থাটা তোমরা একটু অ্যাভয়েড করো। আর এখানে দেখো, এখানে আজকে বললাম পাস্তা খাবো। তো যেই বললাম সেই কাজ, তো বুঝতেই পারছো আমি যখন যেটা বলে আমার যখন যেটা মনে হয় সেটাই করি। তো এখানে আজকে ভাবলাম পাস্তা খাবো, তো পাস্তাই খাবো। তো পাস্তা আবার একটি প্যাকেট লেগেছে আমার সংসারে তো 3 জন, আমি, আমার ভাইজি আর আমার ছেলে পাস্তা খাবে না আজকে। কারণ ওই দিনও পাস্তা খাইনি, বছর যখন করছিলাম তখন তো এসব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। কারণ আমার ছেলের জ্বর উঠে গেছে, তো তাই জন্য পাস্তাটা ঝাল করে বানাবো, পাস্তাটাও খাবে না। আর এখান থেকে পাস্তার জন্য পেঁয়াজ, তারপর পেঁয়াজ কুচি করে কাটা হলো, আর এখানে কাটা হলো কাঁচামরিচ। তারপর এখানে পেঁয়াজ এরকম কাটা হবে লম্বা লম্বা করে। তারপর আর কোনো ক্লিপ তুলিনি, খাওয়া দাওয়া সবার ক্লিপ তোলাই হলো না। এখন দেখো আমার ছেলে রাগ করে কী করেছে, সমস্ত নুন ফেলে দিয়েছে। ওকে ললিপপ দিচ্ছিলাম না বলে রাগ করে ফেলে দিয়েছে। দেখতে পাচ্ছ কি রাগ হয়েছে আমার ছেলে। তো ওকে অনেক বকাঝকা করি, তো তাই জন্য তো ভীষণ রাগ করেছে। রাগ করে আবার আমাকে বলছে যে এখানে নুন ফেলে দিয়েছি এরকম। তো কী বলো, কী আর করবো, একা ঘর তো, অনেক দুষ্টুমি করে, সহ্য হয় না, অনেক বকাঝকা করি। আর এখানে দেখো ছেলেকে স্নান করিয়ে দেব,
তাই জন্য ওকে আজকে ভাবলাম গরম জলে এইভাবে গামলাতে বসিয়ে রাখি, ওর যত সময় ইচ্ছা তত সময় ও স্নান করুক। তো তারপর ও তো দুষ্টু, সব সময় সব কিছুতে ওর দুষ্টুমি, কি ওর মুখটাকে দেখলেই মনে হয় দুষ্টুমি, কিন্তু পাক্কা দুষ্টু। তো এখান থেকে জল নিয়ে ফেলবে এই জায়গায়, তারপর বারান্দাতে ফেলবে। তো এখানে দেখো ভিজিয়ে রাখলাম আনারস আর আম, অনেক সময় হলো এটাকে ভিজিয়ে রেখেছি, কারণ ফ্রিজে রাখা জিনিস তো, ফ্রিজে রাখা জিনিস বের করে এইভাবে রাখতে হয়, নইলে অনেকটা ঠান্ডা থাকে, অনেক সময় লাগে। তো এখানে দেখো আমার বড় ছেলে ওকে আদর করছিল, তো কখনো কখনো এসে মাথার মধ্যে না বাড়ি মেরে যায় হাত দিয়ে। তো আমি যখন ওর দিকে তাকাই তো দৌড়ে ওকে আদর দিয়ে দেয় আমাকে খুশি করার জন্য। তো এখানে আদর দিচ্ছিলেন। এই যে দেখতে পাচ্ছ শয়তানি, তো হাত দিয়ে ওর চোখের মধ্যে হাতটা ঢোকাতে চাইছিল, তো আমি ওকে বারবার ডাকছিলাম যেরকম করতে নেই। তো তারপর যে দেখো আমার ছোটো ছেলে কীরকম ওকে ধরছিল, দেখতে পাচ্ছ কি ভালো লাগছিল আমার ওদেরকে দেখে। তো এরকম এদের মধ্যে আদর থাকুক, বড় হওয়ার পরও আদর থাকুক, আমার সেটাই কামনা আল্লাহর কাছে। তো এখানে দেখো আনারস কেটে নিয়েছি, আর বড় ছেলেও এসে গেছে। আর এখানে দেখো আমার ছোট ছেলেকে বসিয়ে রেখেছি, বসতে পারে না তেমন, এখন একটু বসিয়ে রাখলাম আর কি, আমি তো পেছনে আছি পড়ে যায়। তো এরকম এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে বিকেল দিয়ে কতটা সুন্দর লাগছিল বিকালের আলোটা। তো এখানে দেখো কি করছেন উনি সবসময় চেষ্টাতে আছেন কি করবেন পড়বেন কীভাবে। তো যে দেখো একদম বিছানার পাশে চলে এসেছেন, আর এখানে বড় ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ফ্যান চলছিল তো অনেক স্পিডে ফ্যান, ইনভার্টার ফ্যান চলছিল, তাই জন্য ওকে উপরে একটা কম্বল দিয়ে দিলাম। আর এখানে দেখো, তো আমার ব্লগটা না একদম সিম্পল, আজকের যে ব্লগটা সেটা একদম সিম্পল যাবে, সেটাতে কোনো কিছু নেই, কোনো কিছু বলারও নেই, কারণ আমার ছেলে এখানে অসুস্থ, তো তাই কিছু বলতেও পারবো না, কিছু বলবো না। কখনো কখনো কোনো ব্লগে আমি অনেক কিছু শেয়ার করি, তো আজকের ব্লগে এইটুকুই। এখানে দেখো ছেলে বলছিল যে টিভিটা দেখবো, তারপর টিভি দিয়ে দেখ, এখানে তো নেটওয়ার্ক নেই, কারণ বৃষ্টি হচ্ছিলো বাইরে একটু একটু, তো তাই জন্য। আর এখানে দেখো আমার ছেলে নাক দিয়ে অনেক রক্ত পড়ছিল, দেখে ভালো লাগছিল না। ছোটো ছেলেও এখানে আসার পর দেখলো টিভিটা, তো বারবার এরকম করে দেখছি, আর বড় ছেলে কি ওর দিদিকে ডাকছিল যে দিদি আসো টিভিটা দেখবে, এরকম বলছিল। তো আজকের মতো ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করবো, রাত্রি 9টা বেজে গেছে, তারপর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়বো। বড় ছেলে ওর যখন ইচ্ছা হবে তখন সবাই আমরা শুয়ে পড়বো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।